দাদা আপনারা এর আগে বহুত ভিডিও আপনাদেরকে দেখেছি, বহুত কিছু দেখেছি। আমি আবার আজকে চলে এসেছি পূর্ব মেদিনীপুর কলাঘাট ব্লকের অন্তর্গত ভোগপুর অঞ্চলের এরিয়ায় নামালবাড় গ্রাম 222 নম্বর বুথ। এলাকার পরিস্থিতি দেখুন, এই দুর্যোগ পরিস্থিতি, বন্যাতে কি অবস্থা। এটা দাদা আপনাদের এখানে প্রথম হলো না আর আগে হয়েছে? এর আগেও হয়েছে। কতবার হয়েছে? এটা নিয়ে 3বার। 3বার। তা আপনারা সরকার থেকে কোনো কিছু রাস্তাঘাটে আপনাদের এই রাস্তা দেখলাম তো খুবই খারাপ, মানে কাঁচা মাটির রাস্তা। এটা রাস্তাটা ঠিক কি করার জন্য কোনো সরকারের ঘরে ভিডিওতে কিছু বলেননি? ও সব এসে দেখে চলে যায়, আর কেউ কিছু বলেনি। কেউ কিছু করেনি? না। তা আপনারা এখান থেকে কোনো কিছু অনুদান টান হচ্ছে সরকার থেকে পাচ্ছেন? ও সব এই দেখে নিচ্ছে, অবস্থায়? এরকম সব ভিডিও দেখতেছে, সব কিছু করতেছে, এ ডুবে যাচ্ছে প্রত্যেক বছর, কেউ কিছু দিচ্ছে না। হ্যাঁ। এইটা হচ্ছে তো রাজ্য সরকার আপনাদের কি করতে চায় মাথায় ঢুকেনি। এখানে তো ঘর দর সব ডুবে গেছে, থাকার মতো আর ঘরের জায়গা আর সেরকম নেই, পুরো ঘরে তো 1 কোমর করে পানি হয়ে গেছে। ঘরে 1 কোমর করে, রাস্তায় 1 কোমর করে, সবে একই ব্যাপার। ও, তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন, কি চাইছেন? কি চাইছি মানে রাজ্য সরকারকে দেখাতে হবে রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে। এই রাস্তার ব্যবস্থা, এই মানুষগুলোর অবস্থা খুব খারাপ। এই যে ঘরদোর ডুবে গেছে পানিতে, এ তো এই রাস্তা মানুষগুলো আরো যাবে খারাপ কোথায়? হয়ে যাবে, এই পরিস্থিতি রাস্তাঘাট তো আরো খারাপ হয়ে যাবে। এই মানুষগুলো যাবে কোথায়? এর জন্য কি দেখতে পাইনি, অঞ্চল দেখতে পাইনি, না ভিডিও দেখতে পাইনি, না রাজ্য সরকার আপনারা আর কোথাও আবেদন করেছিলেন? এর আগে ভোগপুরে আবেদন করেছিলাম, ভিডিও আবেদন করেছিলাম। হ্যাঁ। রাস্তায় এসে খালি দেখে চলে যাচ্ছে, কেউ কিছু ব্যবস্থা নিচ্ছেন। তা আপনারা তাহলে সেইভাবে ভোটটা আপনারা চিন্তা ভাবনা করে দিচ্ছেন নি কেন ভোটের সময়, না ভোট দিয়ে দিচ্ছেন চুপচাপ? ভোট না দিলে কি এমনি এমনি জিতে যাচ্ছে নাকি? ভোট না দিলে এমনি এমনি জিতে যাবে সব? তাহলে তাও কাজ করছে নি? কাজ করলে তো তাহলে মানুষের উপরে বদনাম করবো নি। মানুষ কাজ করলে, ভালো কাজ করলে তো বলবো যে হ্যাঁ না আমাদের ভালো কাজ করেছে। আপনার নাম দাদা? শেখিয়াদ আলী। সৈয়দ আলী। আচ্ছা, আমি আরেক ভাইয়ের সঙ্গে কথা বলছি। দাদা আপনি বলুন, আপনার যদি গ্রাম তো এটা, আপনি একটু বলুন। কি বলবো, এই তো প্রত্যেক বছর ডুবে যাচ্ছে। আচ্ছা, এটা এরকম প্রত্যেক বছর ডুবছে? প্রত্যেক বছর ডুব দিছে। তো এই আর এই ডুবাতে প্রত্যেকটা বাচ্চা, কারো বাড়ি থেকে বাচ্চা শিশু মারা যাচ্ছে পানি ডুবে। আচ্ছা, তো কিছু দেখছে না রাজ্য সরকার, কি করা যাবে। এই ভিডিওটা যে করছেন আপনি, রাজ্য সরকারের কাছে যাবে তো? দেখুন আমাদের কাজ যতটুকু আমরা ততটা করব, রাজ্য সরকার দেখবে না দেখবে তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাদের কাজ এটা হচ্ছে আমরা ভিডিওটা ছাড়বো, মানুষ দেখবে, দেখে আপনাদের যদি কি সহযোগিতার দরকার হয় বলুন, তাহলে আমরা কি সেটা। সহযোগিতা দেখবে, আর রাজ্য সরকার তো কিছু দিচ্ছে না। ভাবছি এবার থেকে বিজেপিকে ভোট দেবো, আর শাসক দলকে আর দিবা যাবে না ভোট। শাসক দলকে ভোট দিচ্ছে, আমরা বিজেপিকে চাইছেন এই পরিস্থিতিতে। তো কি করবো, মার খাবো যখন, বিজেপির হাতেই মার খাবো। ও, তাহলে আপনি কি কোথাও বোঝা যাচ্ছেন তাহলে কলে কৌশলে রাজ্য সরকার আপনাদেরকে ফাঁসাচ্ছে, তাই তো? যে সরকার আসছে সেই তো মানে ফাঁসাচ্ছে। একজন মারছে আর একজন দাঁড়িয়ে দেখছে, অবশ্যই, ছাড়াচ্ছে না, তার মানে সেও মার খাবানোর ব্যবস্থা করছে, তাই তো? অবশ্যই। ও, তাহলে বিজেপি মারছে, রাজ্য সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, যাতে একটু বেশি করে মারুক, দেখুন।